বৎসর শুরু হয় কোন মাস থেকে? মুহররম থেকে। রানিং বৎসরের গুনাহ মাফ। যদি দ্বিতীয় আরেকটা দেখাইতেছি, আজকের দিন যদি নিজের সাধ্য অনুযায়ী, সাধ্য বোঝেন, অ্যাবিলিটি বোঝেন, সমর্থ বোঝেন, পকেটে যেই কয় টাকা আছে ওই কয় টাকা বোঝেন, আজকের দিনে যেই কয় টাকা পকেটে ছিল যদি হাত খুলা পরিবার পরিজনের উপরে খরচ করত, গরিবদেরকে সাহায্য দিত, আত্মীয় স্বজনের উপরে খরচ করত, প্রতিবেশী গরিবদেরকে যদি দিত, তাইলে 1 বৎসরের বরকত দেওয়ার গ্যারান্টি ছিল। কয় বৎসর? কয় বৎসর? 1 মাস 1 দিনের বিনিময়ে কয় বৎসরের বরকত? 1 বৎসর কয় দিন হয়? 365 দিন বরকত দিতেন। তাহলে প্রস্তুতি কঠিন না সহজ? কিন্তু রোজা রাখছে কয়জন বলেন না? নফল বইলা বেশিরভাগ লোকই ছেড়া দিছে, ঠিক না? ইচ্ছা করলে বৃহস্পতি শুক্র 2 দিনে কমপ্লিট করতে পারত, অথবা ইচ্ছা করলে শুক্র শনি 2 দিনে কমপ্লিট করতে পারত। আজকেও ছুটি, কালকেও ছুটি, 2 দিনে কি কমপ্লিট? আজকেও ছুটি, কালকেও ছুটি, 2 দিনে কমপ্লিট করে ফেলতে পারত। 1 বৎসরের গুনাহ কি? আবার গেছিল পিছে একটা আরাফার দিনের একটা রোজা। কয়টা রোজা? কয়টা? 2 বৎসরের গুনাহ মাপ ছিল। কয় বৎসরের? অতীত 1 বৎসর, সামনের 1 বৎসর। নাকে তেল দিয়ে ঘুমান না আপনি? কেউ যদি বলতো তুই এত ঘুমাস কেন? 2 বৎসরের গুনাহ মাফ করে আনিছি, ঘুমাবো না তো কি করব? তো প্রস্তুতি সহজ ছিল, কিন্তু আফসোস আফসোস আমরা হাইরা গেছি। বলে কিসের কাছে হাইরা গেলাম? বলে আমরা 2 জিনিসের কাছে হাইরা গেছি। একটা হলো নিজের মনের কাছে হাইরা গেছি। কার কাছে? নিজের মনের কাছে হাইরা গেছি। কেননা আমি মনের বিরুদ্ধে চলি না, মন যেরকম বলে ওরকমই চলি। আমাদের অধিকাংশ যুবকরা মন যেরকম বলে এরকমই চলে। আমার সমাজের 90% মানুষ, নারী পুরুষ, মন যেরকম বলে ওরকমই চলে। আমরা মনের কাছে হেরা গেছি। আর আরেকজন তো আছেই আছে, যাকে শয়তান বলে। আমরা শয়তানের কাছেও হেরা গেছি, মনের কাছেও হেরা গেছি। আর কার কাছে হেরা গেছি? শয়তানের কাছে হেরা গেছি। নাইলে যেটা খরচ করলে অঙ্গে লাগতো, কি অঙ্গে লাগলে সঙ্গে যেত, ঠিক না? ঠিক, ওটা লাগায় দিছি জার্সি কিনার পিছনে, ওটা লাগায় দিছি ফ্লাক লাগানোর পিছনে। যাক, আবার ওই দিকে যেতেছি না, আমি সে জায়গায় চলে আসছি। প্রস্তুতি নেন, নাইলে আল্লাহর কাছে দাম পাওয়া যাবে না। রাগ হয়ে যায় না। এই মজলিসটা আমি জানি সব শ্রম পেশার মানুষ, একজনও এখানে বাড়িওয়ালা আছে কিনা আমি জানি না, আর একজনও এখানে ফ্যাক্টরির মালিক আছে কিনা আমি জানি না। মনে হয় নাই, ঠিক না? আছে নাকি? সব কি শ্রম পেশার মানুষ। শ্রম দিলে পেটে ভাত, আর শ্রম না দিতে পারলে খালি হাত, ঠিক না? সত্য তো? রাগ হয়ে যাবেন? আমি শ্রম পেশার যুবক গুলাকে জিজ্ঞাসা করতে চাই, রাগ হয়ে যাবা?
হ্যাঁ, আচ্ছা বলো, নিজের ইচ্ছা মতো মন চায় এরকম ইচ্ছা মতে ব্র্যান্ডের একটা খাওয়া মাসের ভিতরে কয়বার জোটে বলো? একবারও না? রাগ হয়ে গেল? রাগ হয় না, আবার বলবা এটা নিয়ে তো ডায়লগ চলতেছে, ঠিক না? হ্যাঁ, বুঝানোর জন্য বলতেছি। যখন সারা মাসে একবার পছন্দের একটা খাওয়া জুটাইতে পারি না, একটা ব্র্যান্ডের গেঞ্জি পরতে পারি না, একটা ব্র্যান্ডের টি শার্ট পরা যায় না, একটা ব্র্যান্ডের প্যান্ট পরা যায় না, সবারই তো মনে চায় যে একটা আইফোন প্রো ম্যাক্স যদি হইতো, ঠিক না? কি মুস্কি মুস্কি হাসে দেখি, ঠিক না? আইফোনের কথা শুনা, তাও তো জীবনে জুটানো যাবে কিনা জানি না, ঠিক না? হ্যাঁ, সবার হাতে আছে চায়নার খাটারা ফোন, ঠিক না? খাটারা বোঝো? সস্তা ফোন, ঠিক না? তাহলে দুনিয়াতেও যদি পছন্দের কিছু না পাইলাম আর প্রস্তুতিও না নিলাম, আখেরাতও যদি হারায় ফেললাম, তাইলে কি আল্লাহর রসুলের চোখের পানি আরো বেড়ে যাবে? দুনিয়া তো কানতে কানতে চলে গেছেন আর বলতে বলতে চলে গেছেন মিসকিনুন ফাখুর, আমার হতভাগা উম্মত, যারা দুনিয়া তো মন মতো কিছু পায় নাই, আখেরাতটাও পায় নাই। তাহলে দুনিয়ায়ও আমাদের জন্য চোখের পানি জড়াইতে জড়াইতে চিৎকার দিতে দিতে গেছেন মিসকিনুন ফাখুর, আমার হতভাগা উম্মত, দুনিয়া তো মনের স্বাদ মিটাইতে পারে নাই, না খাওয়া দিয়া, না কাপড় চোপড় দিয়া, না ঘর বাড়ি দিয়া, না আসবাবপত্র দিয়া, না গাড়ি শাড়ি দিয়া, কিচ্ছু দিয়েই তো আমরা স্বাদ মিটাইতে পারি নাই। রাগ হয়ে যাবে? 1 তারিখে পাইতে দেরি, 20 তারিখে শেষ হইতে দেরি হয় না, ঠিক না? তাই না মাইনা কোন রকম কয় তারিখ, কত নাইলে 25, মাইনা নিলাম 30, তারপরও তো দোকানে বাকি খেতে হয়, ঠিক না? হ্যাঁ, তাইলে কি আল্লাহর রসুলকে আমরা কিয়ামতের দিনও কাঁদাইতে চাই? দুনিয়াতে তো কাঁদতে কাঁদতে চলে গেলেন আর বলতে বলতে চলে গেলেন আমার হতভাগা উম্মত দুনিয়ায়ও কোনো স্বাদ মিটাইতে পারলো না। কিন্তু পাওয়া যাবে। আমরা মাঝে মাঝে দেখি, এই হাইওয়েতে দেখি, অনেক যাওয়া হয় তো, এখান দিয়া অনেক যাওয়া হয়, ময়মনসিংহ অনেক দিকে এখান দিয়া যেতে হয়, দেখি তো মাওনা চৌরাস্তায় গেলে অনেক কিছুর ঘ্রাণ নাকে আসে, ঘ্রাণ মনে হয় বোঝে না, ফিডার খায় তো বোঝে না, অনেক কিছুর ঘ্রাণ নাই মাওনা চৌরাস্তায়। কিন্তু খালি ঘ্রাণই নাকে আসলো, আজ পর্যন্ত যাওয়া হইল না, ঠিক না? খাওয়া তো দূরের কথা, ঢুকাই হইল না। আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে চলে গেলেন। আমরা কি কালকেও ওনাকে কাঁদাইতে চাই? হ্যাঁ, কালকেও কি চোখের পানি ঝরাইতে চাই যে আল্লাহ রসুল কালকে বলবে আমাদেরকে হাউজে কাউসারে যাব, আর বলবে সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, সরো দূরে সরো, তোমরা আমার ইজ্জত রাখো নাই, তোমরা আমার চোখের পানির মূল্য দাও নাই। এই জন্য আমি পায়ে হাত দিয়া বলবো, আসেন দুটা জিনিস মনে রাখি, মাথায় রাখি, আমি কিন্তু যাত্রী। দ্বিতীয়, আমার মনের ভিতরে অঙ্কন করি, প্রশ্নটাকে বারবার উত্থাপন করি, দিলটাকে বারবার প্রশ্ন করি, ও মন তোর প্রস্তুতি কতটুকু? তুই যে আল্লাহ নেয়ামত ভোগ করতেছিস, যেটা আমি দেখাইলাম অস্তিত্বটা একটা নেয়ামত, মুসলমানের ঘরে আসা একটা নেয়ামত,
উম্মতে মুহাম্মদী হওয়া একটা নেয়ামত, চোখের দৃষ্টিশক্তি একটা নেয়ামত, কানের শ্রবণ শক্তি একটা নেয়ামত, বাক শক্তি একটা নেয়ামত, ব্রেনটা ভালো থাকা একটা নেয়ামত, দিলটা ঠিক থাকা একটা নেয়ামত, এই শরীরের পূর্ণতা এক একটা নেয়ামত, অবর্ণনীয় নেয়ামত। কালকে যে আমার থেকে প্রশ্ন করা হবে, লাতুস আলুন্না আনিন নাঈম, প্রত্যেক নেয়ামতের থেকে প্রশ্ন করা হবে। যদিও কোরআন বলছে একটার হিসাব তুই মিলাইয়া দিতে পারবি না। যুবক, যতই তুমি বাহাদুরি দেখাও, একটা নেয়ামতের হিসাব তুমি মিলাইয়া দিতে পারবে না। দেখাবো? আরে দেখাবো। দৃষ্টিশক্তি কয়টা নেয়ামত? কয়টা? কয়টা? আজ পর্যন্ত কোন যুবক বলতে পারবে যে ও কতবার দেখছে, কি কি দেখছে? পারবেন? কত বৎসর দিলে পারবেন? কত বৎসর সময় দিলে পারবেন বলেন? কোরআন বলছে 50,000 বৎসর দিলেও তুই পারবি না। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। তোর এই 60 বৎসরের জন্য যদি আমরা 50,000 বৎসর সময় দিই, তারপরও তুই একটা নেয়ামতের হিসাব মিলাই দিতে পারবি না। কতবার দেখছিস আর কত কি দেখছিস? এক একবার দৃষ্টিতে কয়টা ক্যামেরা জ্বলা ওঠে জানো যুবক? কয়টা? আরে বলো না কয়টা? তোমার চোখে কয়টা ক্যামেরা? 2টা?